নোয়াখালীর বসুরহাটে আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক প্রবীণ আলেমেদিন পীরে কামেল হজরত মাওলানা মোহাম্মদ মোস্তফা সুফি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মঙ্গলবার বিকেল 4টায় উপজেলার চরপার্বতী ইউনিয়নের 2 নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে মাওলানা আহমদ। এর আগে তিনি বার্ধক্যজনিত কারণে বিভিন্ন সমস্যায় দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। শিক্ষাজীবনে তিনি স্থানীয় হাজারীহাট আলিম মাদ্রাসা থেকে দাখিল শেষ করে ফেনীর সোনাগাজী দারুল উলুম আল হুসাইনিয়া ওলামা বাজার মাদ্রাসায় দাওরায়ে হাদিস পাশ করেন। শিক্ষাজীবন শেষে 1968 সালে তার নানা মাওলানা মুজাফফর আহমদের স্থলাভিষিক্ত হয়ে বসুরহাট আশরাফুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব নেন তিনি। দীর্ঘ 58 বছর মাদ্রাসায় তিনি প্রধান শিক্ষক হিসেবে সততার সাথে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি অত্যন্ত সহজ সরল জীবনযাপনের কারণে এলাকাবাসী তাকে সুফি হিসেবে উপাধি দেন। পারিবারিক জীবনে তিনি 2 মেয়ে ও 4 ছেলের জনক। তার মেজ ছেলে আহমদুল হাসান বর্তমানে আশরাফুল উলুম মাদ্রাসার সহকারী প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। মৃত্যুকালে তিনি পরিবার পরিজন আত্মীয় স্বজন সহ সহস্রাধিক ছাত্র শিক্ষক রেখে গেছেন। আমাদের সকলের মুরব্বী হযরত মাওলানা মোস্তফা সুফি হুজুর রাহিমাহুল্লাহ আজকে আমাদেরকে রেখে এতিম বানায় দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন। হুজুরের সম্পর্কে হুজুরের বিষয়ে আসলে বলার কোনো কিছু অপেক্ষা করে না। হুজুর এমন এক ব্যক্তি ছিলেন যে যিনাকে সর্বস্তরের লোক, সারা কোম্পানিগঞ্জের সমস্ত লোকের মুরব্বী ছিলেন এবং আমাদের সুখে দুঃখে হুজুর সার্বক্ষণিক আমাদের পাশে থাকতেন এবং সর্বস্তরের লোকজন, রাজনীতিবিদ এবং অরাজনৈতিক সমস্ত ধরনের লোকজন হুজুরের কাছে আসতেন বিভিন্ন সমস্যা নিয়ে, আর সব সমস্যার সমাধান আমরা হুজুরের মধ্যে পাইতাম। আজকে আমরা আসলে শোকাহত মর্মাহত যে আমরা এই ধরনের একজন মুরব্বী হারাই ফেলছি। হুজুর প্রায় 58 বছর পর্যন্ত মাদ্রাসার খেদমতে আছেন, দায়িত্বে ছিলেন। কত সুন্দরভাবে হুজুর মাদ্রাসা চালাইছেন। মাদ্রাসার সার্বিক উন্নয়ন, জাহিরি এবং বাতিনি সব দিকে খেয়াল রাখতেন। সমস্ত ছাত্ররা ওনার জন্য পাগল ছিলেন, ফেলা ছিলেন। আমরা হুজুরের মাগফিরাত কামনা করি।